শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, উঠেছি তো আজকে একটু দেরি করে উঠেছি। রান্না বান্না হয়ে গেছে। রান্না বলতে কালকে তরকারি সব ছিল, ভাত তরকারি সব ছিল, এগুলো সব গরম করলাম। আর ভাতটাকে জল গরম করে ওখানের মধ্যে দিয়ে মাঠটা ঝেড়ে নিলাম। তারপর রুটি করলাম। এখন ছোট মেয়েকে খাবার দিয়ে দিয়েছি, ছোট মেয়ে খাচ্ছে। আর আমি করবো তালের বড়া। তালের বড়া মেয়ে করবে, আমি মেখে দিচ্ছি তালের সবকিছু। যে তালের বড়া করব, এখানে সুজি, ময়দা, কলা, চিনি আর তাল, আর এদিকে নারকেল দেবো। নারকেলটাকে একটু একদম কুচি কুচি করে কেটে, একদম সরু সরু করে কেটে দিয়ে দেবো। তো এটা আগে করে নিই। তালের বড়া হচ্ছে, ভীষণ ধৈর্য সহকারে বানাতে হয়, টাইম নিয়ে ধৈর্য সহকারে বানাতে হয়। নিয়ে চলে যাবে, এগুলোর জন্য করে দিচ্ছি। বড় মেয়ে চলে যাবে জামাইয়ের আর ওর শ্বশুর জন্য করে দিচ্ছি। মেয়ে সকাল সকাল উঠেছে, আজকে উঠে চান টান করে, বাসি কাজ করে চান টান করে পুজো দিয়ে ভিডিও শুট করছে। কি বলে এগুলোকে, ভিডিও শুট করছে ওর। আর বড় মেয়ে শুয়ে আছে, শরীরের মধ্যে আলসি লেগে গেছে, আর কেউ শুয়ে আছে। মেয়েরা চলে গেল, আর বড় মেয়ে আজকে চলে যাবে ওর বাড়ি। ঘরটা ফাঁকা হয়ে গেছে, তো আমার বাকি কাজগুলো শেষ করি। তালের বড়াও দিয়ে দিলাম ওকে, এখন বাকি কাজ যেগুলো আছে সেগুলো শেষ করি। যে বিছনাটা উঠাতে হবে, রান্নাঘর পরিষ্কার করব, অনেক কাজ বাকি। এখানেও বাকি পড়ে আছে কাজ। উপরে ছাদের উপরের রুমেও বাকি অনেক কাজ আছে, ওগুলো পরিষ্কার করতে হবে রুমটা। আর কাপড় চোপড় একবার মেঘ করছে আবার, কিন্তু আজকে বৃষ্টিটা হচ্ছে না, মেঘ করছে আবার, একটু পরিষ্কার হচ্ছে আকাশটা, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না, একটু আরাম লাগছে। একটু পরিষ্কার হয়েছে, কিছুক্ষণ আগেও খুব অন্ধকার করে এসেছিল, কখন আবার ঢালবে ঠিক আছে। আজকে কয়টা দিন ধরে কাপড় চোপড়ে পুরো ভর্তি হয়ে আছে, ভেজা কাপড় চোপড়। কাজগুলো সেরে নিই, একটু বসি, তারপরে কাজগুলো সারব। মিষ্টি দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। কালকে মিষ্টি নিয়ে এসেছিল, খাওয়া হয়নি, খাওয়ার কেউ সময় হয়নি, তাই আজকে বের করলাম ফ্রিজ থেকে, এখন নিয়ে বসলাম একটা মিষ্টি একটা দিয়ে রুটিটা খেয়ে নিই। আবার অন্ধকার হয়ে গেছে, আবার পুরো মানে কালো হয়ে গেছে মেঘ, আবার মনে হয় বৃষ্টি হবে।
উঠানো হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিলাম, স্টোর রুমে একটু পরিষ্কার করলাম, বেশি না। এই ফিনাইলটা পাচ্ছিলাম না, তাই খুঁজতে খুঁজতে একবারে পরিষ্কারও করে নিলাম, ফিনাইলটাও পেয়ে গেলাম। তো এখন জলও ভরা হয়ে গেছে। ছাদের রুমটা পরিষ্কার করতে এসেছি। এখানে যে পুরোনো কাপড় ছিল সব বিক্রি করলাম, তো এগুলো এখন এই অবস্থা হয়ে আছে, এগুলো একটু পরিষ্কার করে নি। আর এদিকে সব ভেজা কাপড়, নিচে বারান্দা তো আছে আর এখানেও আছে, এক দুটো শুকিয়েছে, সেগুলো নিয়ে গেলাম এগুলো। আর এখন এটা পরিষ্কার করে নি। করলাম, আরেকদিন মেয়ের সঙ্গে একসাথে ধরবো, এদিকে একটা পুরোটা পরিষ্কার করব। এখানে একটা ওভেন আছে, ওভেনটা নষ্ট হয়ে গেছে, এটা এখানে মধ্যে এটা বিক্রি করে দিতে হবে ওভেনটা। তো এই জায়গাটা আরেকদিন ধরবো, পরিষ্কার করব। আজকে এইটুকুই করলাম একা হাতে। অনেক নোংরা বের করেছি, অনেক কিছু নোংরা বের করেছি। তো এগুলো কালকে নোংরাওয়ালা আসলে দেখি ফেলে দেবো, না হলে আজকে যদি পারি আজকে ফেলে দেবো, না হলে কালকে ফেলে দেবো। অনেক জমিয়ে রাখলো আবার ইঁদুরের বাসা করে। এখানে কার্টুন ভর্তি, বিক্রি করতে পারছি না। এখন বৃষ্টির মধ্যে আসছেও না কার্টুন নিতে, ওগুলো বিক্রিও করতে পারছি না। আর ধরতেই ভয় লাগে জিনিস একা হাতে। তো যাই, পুরোনো কাপড় কিছু বের হয়েছে, সেগুলো একখানে করে রাখলাম, একসময় বিক্রি করে দেবো। চান টান করে চলে আসলাম কাজ শেষ করে, এখন কিছুক্ষণ বসবো। আর বৃষ্টি তো বন্ধই হচ্ছে না, পড়ে যাচ্ছে বৃষ্টি, বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। একটু একটু দেওয়া যাচ্ছে, বৃষ্টি আর কমছে না। আর এই যে এখানে ইয়ের থেকে, ওয়ার্ডের থেকে দিয়ে গেল ব্লিচিং পাউডার, সেওটা পড়ে গেছিল, সব ব্লিচিং পাউডার দিয়ে একদম আমাদের ঘরের দুয়ার অব্দি ব্লিচিং পাউডার দিয়ে গেছে। 1:30 বাজে, এখন কিছুক্ষণ বসি, তারপরে পরে গিয়ে খাবো, ভাত খাবো। এখনো খাওয়ার সময় হয়নি, সকালে রুটি খেয়েছি তো 11টা না 11:30। তো এখন বসি কিছুক্ষণ। 3:05 হয়ে গেছে, খাবার নিয়ে বসলাম। ঘরে আলু মাখা, আলু ভাতে করলাম, দিয়েছিল কালকে ভাই, ছোট ভাইয়ের বউ, আর শিং মাছ, সেটা দিয়ে আগে খেয়ে নি, তারপরে বাকিগুলো। দেরি হয়ে গেল, কারণ যে রুমে শুই সেই রুমে বিছনাটা করলাম আগে, তারপরে নিচে দরজা বন্ধ করলাম, উপরে ছাদ বন্ধ করলাম, জানলা টালনা সব বন্ধ করলাম, করে তারপরে আসলাম আর কি খেতে। তো ভাতটা খেয়ে নি, খিদাও পেয়েছে, তো খেয়ে নি, তা খেয়ে শুবো, আবার যদি পারি সন্ধ্যার সময় আসবো।